মাঝরাতে পাস ওয়াকআপ বিল। এই বিল আসলে কি, আগে কি ছিল, এখন কি হবে, বিরোধিতাই বা কেন, সবটাই জানব। তবে তার আগে চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। বুধবার কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু ওয়াকআপ সংশোধনী বিল পেশ করেছিলেন লোকসভায়। দীর্ঘ ১৩ ঘন্টা বিতর্কের পর অবশেষে তা পাশ হয়। বিলের পক্ষে ভোট দেন ২৮৮ জন সংসদ এবং বিপক্ষে ভোট দেন ২৩২ জন সংসদ। লোকসভায় পাশ হলেও ওয়াকআপ সংশোধনী বিল নিয়ে তোলপাড় সংসদ থেকে শুরু করে গোটা দেশ। এরই মাঝে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় দাবি করেন ওয়াকআপ সংশোধনী বিল নাকি দেশের মুসলিমদের ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ করে। কেন্দ্রীয় সরকারের অবশ্য দাবি, নতুন আইন হলে ওয়াকআপ নিয়ে দুর্নীতি দূর হবে, এতে দেশের মুসলিমরাই আসলে উপকৃত হবেন। কিন্তু কি এই ওয়াকআপ বিল, আসুন জেনে নেওয়া যাক। আসলে মুসলিমরা তাদের সম্পত্তির কিছুটা অংশ ধর্মীয় কাজকর্মে ও মুসলিম সম্প্রদায়ের উন্নতির জন্য দান করে থাকেন। খুব সহজ করে বললে এটাই হলো ওয়াকআপ। এই সম্পত্তির আয় থেকে মসজিদের খরচ চালানো হতে পারে, শিক্ষার কাজে ব্যবহার হতে পারে, অনাথদের সাহায্য করা হতে পারে। আর এই সব সম্পত্তির পরিচালনা করার জন্য রয়েছে ওয়াকআপ বোর্ড। বর্তমানে ওয়াকআপ আইনের ৪০ নম্বর ধারা অনুযায়ী ওয়াকআপ বোর্ডের দখল করা সম্পত্তি বা জমিতে কোনো রকম সরকারি পর্যালোচনা করা যায় না। পর্যালোচনা ছাড়াই ওয়াকআপ বোর্ড জমি দখল করতে পারে। কোনো সম্পত্তি নিয়ে ব্যক্তিগত মালিকানা এবং ওয়াকআপ বোর্ডের আইনি বিবাদ চললেও তাতে হস্তক্ষেপ করতে পারে না সরকার। এখন সরকার মূলত এই আইনের বদল আনছে। বিতর্কিত কোনো সম্পত্তির মালিকানা আদতে কার তাও খতিয়ে দেখার আইন এখতিয়ার সরকার নিজের নিয়ন্ত্রণেই রাখতে চাইছে। নতুন সংশোধনীতে ওয়াকআপ বোর্ডের সেই অধিকার আর থাকবে না। কোনো সম্পত্তি ওয়াকআপ কিনা সেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেওয়া হবে জেলাশাসক বা সমপদমর্যাদার কোনো আধিকারিকের হাতে। আসলে ওয়াকআপ দুই ধরনের হয়ে থাকে। একটি হলো সম্পত্তির দেখভাল, তার সিদ্ধান্ত নিয়ে থাকেন জনসাধারণ। অন্যটি হলো কোনো সম্পত্তি ওয়াকআপ করে দেওয়া হলে তার দেখভাল করবেন সেই সম্পত্তির দান করা ব্যক্তি। পুরনো আইনেই তা বলা রয়েছে, তা এবার সংশোধন করতে চলেছে কেন্দ্র। গোটা দেশে মোট 8.7 লাখ ওয়াকআপ সম্পত্তি রয়েছে। ভারতীয় রেল ও সেনাবাহিনীর পরেই দেশের সবথেকে বেশি সম্পত্তি রয়েছে ওয়াকআপের। নতুন আইন হলে কি কি পরিবর্তন আসবে? প্রথমত, ওয়াকআপ থেকে ট্রাস্টকে পৃথক করা হবে। মুসলিমদের তৈরি ট্রাস্টগুলি কোনো আইনে ওয়াকআপ বলে গণ্য করা হবে না। ট্রাস্টের উপর পূর্ণ নিয়ন্ত্রণ কায়েম হবে। ওয়াকআপ ঘোষণার আগে মহিলাদের উত্তরাধিকার সম্পত্তি দান করে দিতে হবে। এর মধ্যে বিধবা, বিবাহ বিচ্ছিন্নরা এবং অনাথ মহিলাদের জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। নিষ্ঠার সঙ্গে ধর্ম পালনকারী মুসলিমরাই একমাত্র তাদের সম্পত্তি ওয়াকআপ করতে পারবে। সেই সঙ্গে ওয়াকআপ সম্পত্তির রেজিস্ট্রেশন করার পদ্ধতির বদল হবে। কোনো সরকারি সম্পত্তি যদি ওয়াকআপ বলে দাবি করেন, তাহলে তার তদন্ত করতে পারবেন কালেক্টরের উপরের র্যাঙ্কের কোনো অফিসার। ওয়াকআপ সম্পত্তির আয় যদি 1 লাখ টাকার উপরে হয়, তাহলে সেই আয়ের অডিট করাতে হবে। ওই অডিট করাবেন রাজ্যের অডিটররা। ওয়াকআপ সম্পত্তির বর্ণনা থাকবে একটি সেন্ট্রালাইজড পোর্টালে। কেন্দ্রীয় ও রাজ্যের ওয়াকআপ বোর্ডে 2 জন অমুসলিম প্রতিনিধি থাকবেন এবং যে কোনো সম্পত্তিকে ওয়াকআপ বলে ঘোষণা করা যাবে না। কিন্তু কেন এত বিরোধিতা এই নতুন বিলের? বিরোধীদের দাবি, ওয়াকআপ আইন সংশোধন করার মাধ্যমে সরকার ওই সম্পত্তি কবজা করতে চাইছে। মুসলিমদের ধর্মীয় অধিকার খর্ব করতে চাইছে বিজেপি সরকার। এই সংশোধনীর মাধ্যমে দেশের ধর্মনিরপেক্ষ কাঠামোয় আঘাত করার চেষ্টা হচ্ছে বলে অভিযোগ বিরোধীদের। ওয়াকআপ বোর্ডে অমুসলিমদের প্রবেশ নিয়েও এক শ্রেণীর মুসলিমদের আপত্তি রয়েছে। ওয়াকআপ বিল নিয়ে আপনার কোনো মতামত থাকলে নিচে কমেন্ট করে জানাতে পারেন। আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।